আরে, মনে হচ্ছে কারা যেন ঝগড়াঝাটি করছে। আওয়াজটা তো এদিক থেকেই আসছে। যাই, গিয়ে দেখি কি নিয়ে আবার হট্টগোল পাকিয়েছে। শোনো কচ্ছপ আর খরগোশ ভাইয়া, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা একেবারেই উচিত না। সকাল থেকে দেখছি তোমরা দুজন ঝগড়াঝাটি করেই যাচ্ছ। কি হয়েছে? এরা দুজন কি নিয়ে এত ঝগড়াঝাটি লেগেছে? কানটা আমার একেবারে ঝালাপালা হয়ে গেল। কি হয়েছে শুনি, আমাকে সব খুলে বলো। কি নিয়ে তোমরা এত ঝগড়াঝাটি করছো? কি আর খুলে বলবো, সব তো খুলেই আছে। এই দুজন সকাল থেকে যা লাগিয়েছে না, কানটা আমারই ঝালাপালা হয়ে গেছে। গাছ থেকে বসে এদের ঝগড়া তর্কাতর্কি শুনতে শুনতে আমার একেবারে মেজাজটাই বিগড়ে গেছে। খরগোশ ভাইয়া বলছে সে দৌড়ে সেরা, আর কচ্ছপ ভাইয়া বলছে তুমি তা মোটেও না। কচ্ছপ ভাইয়া বলছে তুমি দৌড়ে সেরা হতে পারো, কিন্তু কখনোই তুমি দৌড় প্রতিযোগিতায় জিততে পারবে না। কচ্ছপ ভাইয়া আরো বলছে দৌড়ে সেরা হওয়া এক জিনিস, আর জোরে দৌড়ানো অন্য জিনিস। এই নিয়ে সকাল থেকে দুজনে এত মারামারি ঝগড়াঝাটি বাঁধিয়ে দিয়েছে। আমি তো ঠিকই বলেছি, ওই কচ্ছপ পায়া দৌড় প্রতিযোগিতায় কখনোই জিততে পারবে না। মুখ সামলে কথা বলো কচ্ছপ ভাইয়া। আমার মতো জোরে দৌড়াতে এই জঙ্গলে কজনই বা পারে? নিজেকে কখনো দেখেছো? তোমার গতি তো ইফটের চেয়েও খারাপ। আরে, আমি হলাম খরগোশ, আমার গতি এই জঙ্গলে সব প্রাণীর চেয়ে বেশি। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া যাই বলো, কেউই আমার কাছে কিছুই না। আর তুমি তো ঠিক মতো দৌড়াতেও পারো না, আবার এসেছো আমার সাথে ঝগড়া করতে। শোনো খরগোশ ভাইয়া, ব্যাপারটা কেমন অহংকার অহংকার হয়ে গেল না? তুমি জোরে দৌড়াতে পারো বলে এমন করে তো বলতে পারো না। আমি তো সারাদিন গাছ থেকে দেখি তুমি কি করো। তুমি শুধু খাও আর ঘুমাও, ঘুমাও আর খাও, তাছাড়া তো আর কিছুই দেখি না আমি তোমাকে করতে। তুমি জোরে দৌড়াতে পারো ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরই তুমি কিছু না কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। আর ওই কচ্ছপ যদিও সে আস্তে আস্তে হাঁটে, তারপর সে প্রতিদিন তোমার চেয়ে অনেক অনেক দূরত্ব অতিক্রম করে, কারণ সে কখনো অযথা সময় নষ্ট করে না। তোমার তাকে সম্মান করা উচিত, এভাবে কথা বলা মোটেই উচিত হয়নি তোমার। গতিতে সে কম বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা একেবারেই উচিত নয়। সে গতিতে দুর্বল হতে পারে, কিন্তু তার চেষ্টা, তার প্রচেষ্টা তোমার চেয়ে অনেক বেশি। তাহলে এরা এই নিয়ে গন্ডগোল পাকিয়েছে। তাহলে তো এ দুজনেরই দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে হয়। যে জিতবে সেই সেরা। এত তর্কাতর্কি মারামারি এখানে কি আছে? ফলেই তো সব প্রমাণ হয়ে যাচ্ছে কে সেরা আর কেই বা সত্য বলছে। আমি বলা মাত্র তোমরা দৌড় শুরু করবে। যে সবার আগে জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছবে সেই সেরা। আমরা দুজন সেখানে অপেক্ষা করব। তাহলে তোমরা দৌড় শুরু করো। 1, 2, 3, শুরু করো। দেখো বানর ভাইয়া, কচ্ছপ কত আস্তে আস্তে হাঁটছে, আর খরগোশ কত জোরে দৌড়চ্ছে। খরগোশ তো ঠিকই বলেছিল, দৌড়ে তো খরগোশই সেরা। আরে মামা, তুমি না বাচ্চাদের মতো কথা বলছো। সবে তো খেলা শুরু হয়েছে, শেষটা তো দেখবে তুমি। শেষের জন্য তো অপেক্ষা করো। এখনই যদি বিচার করে ফেলো, তাহলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করার কি প্রয়োজন ছিল? আরে, এখানে বিচার বুদ্ধির কি আছে? তুমি তো দেখতেই পাচ্ছ খরগোশ কি জোরে দৌড়চ্ছে। আহা, কি তার গতি! ঠিক আছে, শেষটার জন্য তো অপেক্ষা করো। চলো আমরা এখন যাই, কিছুক্ষণ পর আমরা জঙ্গলে
সীমানায় যাব, তারপরে সব প্রমাণ হয়ে যাবে কেই সেরা আর কেই বা জিতেছে। আমি নিশ্চিত কচ্ছপই জিতবে। আরে বানর ভাইয়া, তোমার মাথাটা না একবারে গেছে। কি যে যা তা বলছো কে জানে। যাক বাবা, একটু জিরিয়ে নি। একেবারে হাঁপিয়ে গিয়েছি। ওই শালার কচ্ছপ এ পর্যন্ত আসতে আরো 3-4 ঘন্টা লাগাবে। শালা হাঁটছে পিঁপড়ের মতো করে। আরে আমি খরগোশ, আমার সাথে কি পারা এত সহজ? যাক, সে এখানে আসতে আসতে আমি একটু জিরিয়ে নি। আমাকে হারানো অত সহজ নয়। আগে একটু জিরিয়ে নি, তারপর তাকে আরো কিছু ফেলে দেব। তারপর আমি আর একটু বিশ্রাম নিয়ে আমি জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে যাব। আর ওই শালা কচ্ছপ এ দূরত্ব অতিক্রম করতে 3 থেকে 4 দিন তো লাগাবেই। ও হাঁটছে না কি করছে কিছুই তো বুঝতে পারছি না। নাকি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে? আমার তো মনে হচ্ছে সে তো এক জায়গায় দাঁড়িয়ে আছে। কিসের দৌড় প্রতিযোগিতা? যাক, অনেক দূর ওই কচ্ছপকে পিছিয়ে ফেলেছি। এখানে একটু বিশ্রাম করে নি। আরে আরে, কোথা থেকে সুন্দর নরম ঘাসের গন্ধ আসছে। আমার মনে হচ্ছে গন্ধটা তো ওই দিক থেকেই আসছে। যাক, দৌড়ে লাভ নেই, একটু খিদেটা মিটিয়ে নি। ওই কচ্ছপ এই দূরত্ব অতিক্রম করতে 2 থেকে 3 ঘন্টা তো লাগিয়ে দিবে। ততক্ষণে আমি আমার ভোজন পর্বটা শেষ করে ফেলি। আহা, কি যে সুন্দর গন্ধ আসছে কচি ঘাসটার। কতদিন যে নরম কচি ঘাস খাই না। আজ খাওয়া হবে, জিতাও হবে। আহা, এই তো ঘাস। ওহ কি স্বাদ! আহা, এমন কচি ঘাস জীবনেও খাইনি। ওই কচ্ছপ বেটা বসে থাক, আমি এখানে আরাম করে আগে খেয়ে নি। ওই খরগোশ ভাইয়া তো অনেক দূর চলে গেছে। আমি জানি ওর দুর্বলতা কোথায়। আমাকে সুযোগের অপেক্ষা করতে হবে। সুযোগগুলো ঠিক মতো কাজে লাগাতে পারলে আমি ওকে হারিয়ে দিতে পারবো। আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, একটুও থামা যাবে না। তা না হলে আমি হেরে যাব। আহা, কি যে সুন্দর নরম ঘাস! জীবনে প্রথমবারই খেয়েছি। একেবারে পেটটা আমার ফুলিয়ে ফেলেছি। যাক বাবা, অনেকখানি খাওয়া হয়েছে। এবার ওই কচ্ছপকে আরো একটু পিছনে ফেলে আসি। না জানি ওই বেটা কোথায় আছে কে জানে। কচ্ছপ ভাইয়া তার লোভ একটুও সামলাতে পারছে না। সে দৌড়ানোর বদলে ঘাস খাচ্ছে, বিশ্রাম নিচ্ছে। আমাকে সুযোগটা অবশ্যই নিতে হবে। ও বেটা কখনো একটি কাজে স্থির থাকতে পারে না। সব সময় সে একটি কাজের বদলে অন্য কাজ নিয়ে হাজির হয়ে যায়। ওই দেখো, সে আমার আশা টের পেয়ে আরো দ্রুত দৌড়চ্ছে। আমি জানি সে আমাকে একটি সুযোগ অবশ্যই দেবে। আমি সে সুযোগের অপেক্ষায় আছি।
বাপরে বাপ, এত খেয়েছি যে আর নড়াচড়া করতে পারছি না। যাক বাবা, ওই কচ্ছপ বেটার কোনো ছায়াও দেখা যাচ্ছে না। বেটাকে এত পিছু ফেলেছি যে ওইখানে আসতে 4 থেকে 5 ঘন্টা তো লেগেই যাবে। ততক্ষণে আমি একটু আরাম করে বিশ্রাম করে নিই। ভরা পেট নিয়ে দৌড়দৌড়ি আমার একদম ভালো লাগছে না। 5টা মিনিট বিশ্রাম নেওয়ার পরেই আমি আবার যাত্রা শুরু করব। আরে আরে, খরগোশ ভাইয়া তো এখানে ঘুমোচ্ছে। এই তো সুযোগ, এটাই তো আমি চেয়েছিলাম। এই সুযোগে আমাকে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়তে হবে। যেভাবেই হোক এই সুযোগটা কোনোভাবেই হারালে চলবে না। বাবা তুমি ঘুমাও, আমি গেলাম। ঘুমের চেয়ে ভালো জিনিস কিছুই হতে পারে না। তুমি ঘুমাও, আমি গেলাম। আরে, আমি আবার কখন ঘুমিয়ে পড়লাম? আমার তো মনে হচ্ছে আমি সবেই শুয়েছি। ওই কচ্ছপ বেটা নিশ্চয়ই এখনো পিছনে পড়ে আছে। যাক বাবা, আমি সামনে এগিয়ে যাই। এতক্ষণ ধরে এখানে বসে আছি, অথচ ওই কচ্ছপ বেটার কোনো ছায়াও দেখা যাচ্ছে না। কি যে করছে কে জানে। শুধু শুধু দৌড়ে কোনো কাজ নেই। বেটাকে আগে দেখা যাক, তারপর আমি দৌড়ানো শুরু করব। ওকে হারানো তো আমার বাহাতের খেল। ওর যা গতি, ও তো আমার সাথে কখনোই জিততে পারবে না। আমি বরং এখানে একটু জিরিয়ে নিই। বেটা ততক্ষণে এ পর্যন্ত আসুক। শুধু শুধু দৌড়ঝাঁপ করে নিজের সব শক্তি নষ্ট করার কোনো মানেই হয় না। তাছাড়া ও একটা কচ্ছপ, ওর যা গতি, ওর সাথে আবার কিসের দৌড় প্রতিযোগিতা? জিতবো তো আমি। ওর যে গতি, সে কি আমাকে কখনো হারাতে পারবে? কখনোই না। তার চেয়ে বরং আমি একটু বসে থাকি, দেখি ও আসে কি না। ও কাক ভাই, কাক ভাই। কি হয়েছে? তুমি এমন করে বসে আছো কেন? তুমি তো জানো আমার সাথে ওই কচ্ছপের দৌড় প্রতিযোগিতা চলছে। ওকে আমি অনেক দূর পিছনে ফেলে এসেছি। তুমি কি একটু গিয়ে দেখে আসতে পারবে সে এতক্ষণে কতটুকু এসেছে? দেখো না ভাই, কতক্ষণ ধরে বসে আছি, অথচ সে আসার কোনো নামই নেই। ঠিক আছে, আমি গিয়ে দেখে আসছি। আরে ভাই, তোমার কোনো ভুল হচ্ছে। আমি যতদূর পর্যন্ত দেখেছি ওই কচ্ছপ বেটাকে আমি কোথাও দেখিনি। তুমি জলদি সামনে যাও। আমার তো মনে হচ্ছে সে তোমাকে ফেলে সামনে এগিয়ে গিয়েছে। আরে ধুর ভাই, তুমি এসব কি বলছো? এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, আমি গিয়ে দেখছি। আরে ধুর,
ছাড়ো তোমার এসব। সে সামনে এগিয়ে গেল, আমার সাথে কখনো জিতবে না। আমার যা দৌড়ের গতি, ও তো আমার কাছে কিছুই না। ঠিক আছে, তুমি যাও, আমি চললাম। ওকে হারানো আমার জন্য কোনো ব্যাপারই না। আরে, আমি তো ওই কচ্ছপ বেটাকে কোথাও দেখতে পাচ্ছি না। না জানি সে আবার আমাকে হারিয়ে দেয়। আমাকে খুব জোরে দৌড়তে হবে, আমাকে অনেক জোরে দৌড়তে হবে, কিন্তু আমি যে আর পারছি না। যেভাবেই হোক আমাকে জিততে হবে, যেভাবেই হোক। দেখো দেখো মামা, দেখো কে আসছে। আমি তোমাকে আগেই বলেছিলাম ওই খরগোশ বেটা কাজ করবে খুবই অলস। হুররে, আমরা জিতে গেছি। হুররে, আমরা জিতে গেছি, জিতে গেছি। দেখেছো মামা, আমি ঠিকই বলেছিলাম। ওই বেটা কখনোই প্রতিযোগিতাতে জিততে পারবে না। জানি আমি গাছতলায় মতো দেখেছি। ওই দেখো, সে এলো বলে। বেটা তার অলসতার জন্য আজ হেরে গিয়েছে। দেখো মামা, অহংকারের পতন হয়েছে।